আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা একাদশ শ্রেণী অর্থাৎ কলেজে ভর্তির জন্য আবেদন করছো, তো তোমাদের যে 8 দিনে কত শিক্ষার্থী মূলত তোমাদের একাদশ শ্রেণী ভর্তি হয়েছে, তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে তোমাদের একটা হিসাব দেব। তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে 8 দিনে একাদশ শ্রেণী ভর্তির যত আবেদন পড়লো। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 6 আগস্ট 2025 বিকাল 3:36। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, তো তোমাদের নোটিশে বলা হয়েছে দেশের সরকারি ও বেসরকারি কলেজ একাদশ শ্রেণী 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন অনলাইন শুরু হয়েছে। এ পর্যন্ত গত 8 দিনে 30 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত আবেদন পড়েছে প্রায় 8,62,156টি। এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী 11 আগস্ট পর্যন্ত। সোমবার 8 আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ রেজাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ডের সূত্র মতে গত 8 দিনে সরকারি ও বেসরকারি কলেজ একাদশ শ্রেণী ভর্তি আবেদন করেছে 8,62,156 জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ড 1,93,463 জন। এছাড়া মাদ্রাসা বোর্ড আবেদন পড়েছে 1,12,366 জন। জানা গেছে এবার সারা দেশে 9,181টি কলেজ মাদ্রাসা একাদশ শ্রেণী মোট আসন রয়েছে 22 লাখ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় 9 লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল রয়েছে 2,41,000 আসন। সামগ্রিকভাবে একাদশ ভর্তির যোগ্য আসন রয়েছে 33.25 লাখ। অথচ এবার এসএসসি ও সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী। চলতি 2025-26 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ভর্তির জুলাই কোটা যুক্ত করার সুপারিশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড। একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত নীতিমালা এই সুপারিশ করা হয়েছে। নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটা প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো তোমাদের কিন্তু অনেকগুলো শিক্ষার্থী আবেদন করে ফেলেছে। তো তোমরা যারা এখনো করো নাই তারা অবশ্যই 11 তারিখের মধ্যে করে নিবে। তো সকল সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।